জমজমাট হবে আড্ডা চিত্র। আর এই কর্মসূচি নিয়ে কামারহাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডের মতো এদিন কামারহাটি পৌরসভা 24 নম্বর ওয়ার্ডের কর্মী সমর্থকদের নিয়ে আড্ডায় মাতলেন বিধায়ক মদন মিত্র। ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে এদিন বিধায়ককে সামনে পেয়ে মন খুলে এলাকার মানুষেরা তাদের নানা রকম সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। এটা সামনে বিধানসভা নির্বাচন, সারা বছর আমাদের বিধায়ক মদন মিত্র মহাশয় সমস্ত জায়গায় সময় দেন এবং এটা একটা জমজমাট আড্ডা করেছে। যারা হয়তো মদন মিত্রের কাছে পৌঁছাতে পারেনি অথবা বিধায়কের কাছে পৌঁছতে পারেনি, এই পাঞ্জাবিলা মোড়ে আজকে বিধায়কের কাছে অনেক মানুষ পৌঁছেছে এবং তাদের সমস্যাগুলো তুলে ধরেছে এবং তার সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ডের যারা বিশেষ করে এই অঞ্চলের মহিলারা যারা গান টান করে সোশ্যাল প্রোগ্রাম এখানে করেছে। এইরকমভাবে যদি বলি আমি যে ওদের বিরোধীদের হচ্ছে রাতের ঘুম চলে গেছে, তারা ঠিক করে ঘুমোতে পারছে না। তারা আগে থেকেই বুঝে গেছে যে এবার নির্বাচনে বিজেপি গোহারা হারবে এবং যেভাবেই হোক যত ওরা চেষ্টা করে আজকে সেন্ট্রাল ফোর্স নামিয়ে তারা ভাবছে যে আমরা ভোটে জিতে যাব, কিন্তু 2021-এও আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স বুথে বুথে ভরে দিয়েছে, তাও কিন্তু বিজেপি গোহারা হেরে গেছে। আর এবার বিজেপি 50-এর নিচে নেমে যাবে। এটা হচ্ছে ভাগাড় এরিয়া এবং এখানে এটা শুধু কামারহাটি পৌরসভা না, এটা পানিহাটি পৌরসভা আছে এবং সারা পৌরসভার মাল এখানে এসে পড়ছে এবং প্রতিদিনই আমরা পরিষ্কার করছি। আসন্ন বিধানসভা নির্বাচন, তার আগে নিজের পরিচিত কেন্দ্রের দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে ঘুরে ঘুরে জনসংযোগ করলেন বিধায়ক মদন মিত্র। কোথাও গিয়ে নাচে গানে আড্ডায় সন্ধ্যা জুড়ে মেতে উঠছেন, আবার কোথাও এলাকার নানা সমস্যার সমাধান করতে তৎপর হচ্ছেন বিধায়ক নিজে। এদিন ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার তত্ত্বাবধানে তেমনই দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই জমজমাট আড্ডায় মেতে ওঠেন। সেখানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সমীরণ দাস, কামারহাটি বিধানসভা কেন্দ্রের হিন্দি প্রকোষ্ঠের সভাপতি নীরু পাসওয়ান সহ উপস্থিত ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ আধিকারিক শুভরূপ মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন দলীয় বহু নেতৃত্বরা। সবশেষে আড্ডার মাঝে অংশগ্রহণকারী এলাকার সকল মানুষদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় ভরপুর। ওদের ইচ্ছে হয়েছে, ওরা পাঠিয়েছে। যে যত বেশি ভয় পাবে সে তত বেশি শীতের কম্বল গায়ে আরো বেশি জড়াবে। তৃণমূলের কর্মীরা যার যার জায়গায় আছে। আর আজকে কোর্টের রায় প্রমাণ করে দিল যে দুর্নীতিটা কোন পর্যায়ে হয়েছিল এবং এত কিছু কোনো কিছুই হতো না যদি না প্রথমেই বিজেপি সব কিছু চেপে গিয়ে। আমার মনে হয় আজকের এই রায়ের পরে বিজেপির পদত্যাগ করা উচিত। দেয়নি, মনীষ সিসোদিয়াকেও দিয়েছে, কালকে দেখবেন আবার আরেকজনকে দিয়েছে, পরশু আরেকজনকে দিয়েছে, তারপর দিন মুলায়মের ছেলে অখিলেশের লোককে দিয়েছে, তারপর দেখবেন তৃণমূলের লোককে দিয়েছে। একটা চুরি ধরা পড়লেই বাকি চুরি ধরা পড়ে যায়। मान लिया है बीजेपी कि जो जगह में सबसे ज़्यादा ताकत है तृणमूल का, उधर में ज़्यादा सोल्जर भेजना है, लेकिन उसको ये ख्याल नहीं है कि बंगाल में कहीं भी जाएगा हो वहाँ एक ही ताकत है, वो है ममता बनर्जी का ताकत। मेरा कथा बोली আমার পার্টি আমি কোথায় দেবে সেটা তো আমার পার্টির ব্যাপার, আমি কেন বলতে যাব। আমি দল করি, দলের নেতৃত্ব যেভাবে চাইবে আমরা সেভাবেই। উই আর এ ডিসিপ্লিন পার্টি। এই যে কামারহাটিতে এসেছিলাম, কে পাঠিয়েছিল? পার্টি তো পাঠিয়েছিল। এগুলো আমাদের নিজেদের আপস কি মামলা হ্যাঁ। চক্রান্ত চললে আমি জিতবো কি করে? আমায় জেতাবে তো পার্টি। বেলঘরিয়া থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।